উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ দাউদুর রহমান ফকির। পরিচালনা করেন পুরাপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের বাড়িতে আজ 29/3/2025 ইংরেজি তারিখে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে পুরাপাড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে প্রায় 600 রোজাদার ব্যক্তিগণ উপস্থিত হন। উক্ত ইফতার মাহফিলে মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, তিনি প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জননেতা তারেক রহমানের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেন। তিনি আরো বলেন, নগরকান্দা ও সালথা রাজনৈতিক অভিভাবক বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পুরাপাড়া ইউনিয়ন থেকে সকলে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে পুরাপাড়া ইউনিয়ন থেকে শামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে জয়যুক্ত করবে, এটাই সকলের প্রত্যাশা। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ দাউদুর রহমান ফকির। আরও উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব মাওলানা শহীদুল ইসলাম শহীদ। আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, শ্রমিক দলের সভাপতি, ছাত্র দলের সভাপতি ও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির স্বাগত বক্তব্য মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সমাপ্তি ঘোষণা করেন। জীবনের প্রত্যেকটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় সমস্ত কাজে আমরা এই ইনসাফ এবং ন্যায় ভিত্তিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং রোজা দান করেছেন। আমরা ইনসাফ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা সৎ পথে চলে সেই দিকে আমরা ধাবিত হব। আর এই যে দীর্ঘদিন আলেম উলামার প্রতি এবং সমস্ত মুসলমানদের প্রতি ইসলামের প্রতি যে দুশ্মনী ছিল এই স্বৈর শাসক, আমরা সেই স্বৈর শাসক উত্থান দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আজ আসছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ভাবাপন্ন সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ইসলামের সব মূল্যবোধকে তিনি সামনে রেখে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। আমরাও তার ছেলে তারেক জিয়া, তার পিতা সেই পথ অনুসরণ করবে এবং তাকে শক্তিশালী করব এবং ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক আমরা সেই পথে চলবো। আর আমাদের নেত্রীর জন্য সকলেই দোয়া চাই। আমরা আমাদের নেত্রীর জন্য খালেদা জিয়া, তিনি সকলের কাছে, এলাকার বাসীর কাছে দোয়া চাইছে, আপনারা সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্ল্যান মেনে জীবন পরিচালনা করতে হবে। আমরা তাই প্ল্যান সত্য মিথ্যার পার্থক্যকারী, আমরা সৎপথে চলবো, অসৎ পথ ছেড়ে দেব। আমাদের এই রোজার শিক্ষা দেয় 1 বছর 11 মাস আমরা কিভাবে চলবো। এই 11 মাসের তাকওয়া, 11 মাসের ইনসাফ, 11 মাসের ন্যায়পূর্ণতা, এটা শিখে নিয়ে আমাদের 11টা মাস অতিবাহিত করে সামনে রোজা আমরা পৌঁছাইতে হবে। যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে আমাদের রোজার হক এবং রোজার তাকওয়া অবলম্বন করা হলো। আর যদি আমরা রোজা চলে গেছে, আমরা যা ইচ্ছে তাই শয়তানের কাজে লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের রোজার তাকওয়া, রোজার ফায়দা, রোজার যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছে সেই সম্পর্কে আমরা কিছুই পাইলাম না। এই জন্য রোজাকে যেন আমরা ভয় করছি, রোজা রেখে আমরা তাকওয়া অবলম্বন করছি, আমরা খিদে লাগছে, তৃষ্ণা